জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো তব। হ্যালো ফ্রেন্ডস, আমরা বেহালার একটি 400 বছরের পুরাতন মন্দির মা মঙ্গলচণ্ডী মন্দিরে যাচ্ছি। তো এই হচ্ছে সামনে মা মঙ্গলচণ্ডী মন্দির। এই মন্দিরে মা মঙ্গলচণ্ডী মন্দির ছাড়াও আরো অনেক কটা মন্দির রয়েছে। তার মধ্যে একটা নতুন মন্দির মা বৈষ্ণোদেবীর মন্দির, সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তো চলুন ভেতরে প্রবেশ করা যাক। এখানে চণ্ডী মন্দির উন্নয়ন পরিষদের তরফ থেকে চণ্ডী পুজোর নানান সামগ্রী বিক্রি করা হয়। চণ্ডীধামে মহাভোগ বিতরণী অনুষ্ঠান কখন কখন হবে, এই সময়কালটা আমি ভিডিওতে দিয়ে রেখেছি, চাইলে আপনারা পজ করে দেখে নিতে পারেন। বেহালা তথা কলকাতার সুপ্রাচীন মন্দিরগুলির মধ্যে একটি মন্দির হলো মা মঙ্গলচণ্ডী মন্দির। এখানে স্বয়ং মা দুর্গা কমলা বা মা চণ্ডী রূপে পূজিত হন। বাংলার জ্যৈষ্ঠ মাসে প্রতি মঙ্গলবার ভক্তরা পুজো দিয়ে থাকেন এই মা মঙ্গলচণ্ডী মন্দিরে, এবং এই মাসেই চণ্ডী পূজা উপলক্ষে মেলাও হয়। প্রতি মঙ্গলবার আরতির শেষে ভোগ বিতরণ করা হয়। মন্দিরের বয়স 50-60 বছরের হলেও মায়ের বিগ্রহটি 400 বছরের পুরনো। বিগত 400 বছর আগে এই মন্দির ছিল সুন্দরবন অন্তর্গত অঞ্চল। এখান থেকে শ্রীমন্ত সদাগরকে মায়ের স্বপ্নাদেশ অনুযায়ী 1600 শতাব্দীতে একটি শিলা উঠে আসে, যার নাম দেওয়া হয় মঙ্গলচণ্ডী। আর এই শিলাই 400 বছর ধরে পুজো হয়ে আসছে। এই মন্দিরে কিভাবে আসবেন সেটা বলে দিচ্ছি। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে আপনারা নিউ আলিপুরে অটো করে আসতে পারেন। সেখান থেকেই আপনারা 2 মিনিটে হাঁটা পথে পেয়ে যাবেন মা মঙ্গলচণ্ডী মন্দির। যারা শিয়ালদা থেকে আসতে চান তারা বজবজ লোকাল ধরে চলে আসবেন মাঝেরহাট স্টেশনে। মাঝেরহাট স্টেশন থেকে অটো করে মা মঙ্গলচণ্ডী মন্দিরে আসতে পারেন। মা মঙ্গলচণ্ডী মন্দিরের পাশেই রয়েছে পরপর 4টি মন্দির। মোট মন্দিরের সংখ্যা 10টি, কিন্তু পরপর 4টি মন্দির। প্রথমে রাধাকৃষ্ণ জগন্নাথের মন্দির, তারপরে মা শীতলা, আর এখন আপনারা দেখতে পাচ্ছেন স্বয়ং বজরংবলী মন্দির। বজরংবলী মন্দিরের পর এখন যে মন্দিরের দিকে এগোচ্ছি সেটা হচ্ছে শিব মন্দির, মানে 100 বছরের পুরনো বাবা নকুলেশ্বরের মন্দির। এরপর আমরা চলে যাবো মা বৈষ্ণোদেবী মন্দিরে। এটি তৈরি হয়েছে 18ই জানুয়ারি 2024 সালে, মানে রিসেন্টলি তৈরি হয়েছে। আমি বলবো এই মন্দিরে একবার রাতে এসে দেখুন, জাস্ট অসাধারণ ভিউ পাবেন। মা বৈষ্ণোদেবী মন্দিরে সন্ধ্যা আরতির সময় হলো সন্ধ্যে 7টার সময়। এরপর আমরা চলে এলাম শ্যাম বাবার মন্দিরের সামনে, যেটা মা মঙ্গলচণ্ডী মন্দিরের একদম কাছেই। শ্যাম বাবার মন্দিরে সন্ধ্যা আরতি হয় বিকেল 5:30টার সময়।
আমি এখানে একটা জিনিস দেখেছি যে দর্শনার্থীরা কিংবা ভক্তরা মন্দিরে প্রত্যেকটা মূর্তির চারপাশে প্রদক্ষিণ করছেন। এটা ঈশ্বরের কাছে প্রার্থনারই একটি অংশ। শ্যামবাবার মন্দিরের অপোজিটেই রয়েছে জিনমাতার মন্দির। মা চণ্ডী মন্দিরের পেছনেই রয়েছে মা সতী দেবী মন্দির। এই মন্দিরে আসার লোকেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, সেখানে গিয়ে দেখে নিতে পারেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা। রাখবো এবার আয় মা রাখবো এবার।